Hello everyone, welcome to this channel English Easy Solution. তো আমরা স্টেপিং স্টোনসের এই যে ক্লাস 7-এর সিবিএসসি বোর্ডের যে কাবুলিওয়ালা স্টোরিটা আছে রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছে যে ফিচার্স অফ আ শর্ট স্টোরি, একটা ছোট গল্প হওয়ার জন্য কি কি তার যোগ্যতা থাকা দরকার সেটা, আর তার আগের যে পেজগুলো সেগুলো আলোচনা করা হয়েছে। তো লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এতদূর আমরা আলোচনা করেছিলাম, তো এবার আমরা এখান থেকে শুরু করছি। তো এখান থেকে শুরু করা যাক। Once a year in the middle of January, রহমন দ্য কাবুলিওয়ালার নাম কি ছিল? রহমন। আচ্ছা, বাংলায় অনেকে পড়েছো যে কাবুলিওয়ালার নাম ছিল কিন্তু রহমত, তো এই বইটাতে রহমন দেওয়া হয়েছে, তো তোমরা সেই হিসেবেই পড়বে। Was in the habit of returning to his country and at the time approached, আচ্ছা, once a year তোমরা ছোট গল্পে অনেকেই কিন্তু পড়েছো কি যে ওয়ান্স আপন আ টাইম, ওইখানে ওয়ান্স মানে কি থাকতো, যে কোনো একটা সময়ে। এখানে কিন্তু বলেছে ওয়ান্স আ ইয়ার, মানে এখানে কিন্তু এভরি ইয়ারে একবার করে আসার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো ওয়ান্স আ ইয়ার ইন দ্য মিডল অফ জানুয়ারি মানে প্রত্যেক বছরে এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় করে রহমন দ্য কাবুলিওয়ালা ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ রিটার্নিং টু হিজ কান্ট্রি, কী করতো? তার দেশে ফিরে যেত। তো আমি আগেই বলেছি যে কাবুলিওয়ালারা বেসিক্যালি কোন দেশের হয়? কাবুল মানে হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে? অ্যান্ড অ্যাজ দ্য টাইম অ্যাপ্রোচড মানে হচ্ছে আসা, কেম হি উড বি ভেরি বিজি। তো জানো, সবাই বাড়ি যাওয়ার থাকলে সবার কিন্তু মানে কি বলবো, সবাই একটা তাড়ার মধ্যে থাকে, সবাই খুশি হয়ে যায়, তাই না, বাড়ির নাম শুনলে। গোয়িং ফ্রম হাউস টু হাউস কালেক্টিং হিজ ডেপস মানে হচ্ছে ধার। তো এরা হচ্ছে হকার, এরা কি করে, সবাই তো পুরো টাকাটা একসাথে দিতে পারে না, তো যাদের বাড়িতে এরা জিনিস বিক্রি করে তো কিছু কিছু ধার বাকি এরা রয়ে যায়, ঠিক আছে? তো সেইগুলো কালেক্ট করে, সমস্ত কিছু টাকা নিয়ে তারা কী করে, দেশে ফিরে যায়, নিজেদের বাড়ির পরিবারের লোকের জন্য জিনিসপত্র কেনার থাকে, এরকম আর কি। দিস ইয়ার হাউএভার হি কুড অলওয়েজ ফাইন্ড টাইম টু কাম অ্যান্ড সি মিনি। এই বছর কি ছিল, তার কিন্তু তার বাড়ি যাওয়ার তারা অতটা ছিল না। কোথায় যাওয়ার তারা ছিল? মিনিকে যেহেতু দেখতে পেত সে তার নিজের মেয়ের মতো, তাই কি হতো যে সে মিনিকে দেখেই নিজের মেয়ের কথা মনে করতো, তাই তার এই বছরে একটু ব্যতিক্রম ছিল, অতটা বাড়ি যাওয়ার তারা ছিল না। ইভেন টু মি মানে কার কাছে? এখানে স্পিকার কিন্তু হচ্ছে এই মিনির ফাদার। ইভেন টু মি ইট ওয়াজ আ লিটল স্টার্টলিং মানে হচ্ছে খুবই একটা আশ্চর্যজনক বিষয়। নাও অ্যান্ড দেন ইন দ্য কর্নার অফ আ ডার্ক রুম সাডেনলি টু সি দিস টল লুজ গার্মেন্টেড ম্যান, আচ্ছা, লুজ গার্মেন্টেড ম্যান রেফার্স টু হুম? কাবুলিওয়ালা। বাট ওয়েন মিনি উড রান ইন স্মাইলিং উইথ হার, ও আচ্ছা, এই প্যারাটা তোমরা একটু পড়বে, আমি একটু বলে দিই শর্টে। ব্যাপারটা হচ্ছে, দেখো, কোনো জিনিস যদি প্রত্যেক দিন হতে থাকে তো মানুষ কি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। তো এখানে কি হচ্ছে, যখন কাজ করতেন আর কি এই মিনির ফাদার তার রুমে, তখন কাবুলিওয়ালা ইউজ টু কাম অ্যান্ড গসিপ উইথ মিনি, তো সেটা দেখতে অভ্যস্ত হয়ে গেছিলো, ঠিক আছে? তো এখানে মিনির ফাদার বলছে যে ডার্ক রুমে বসে সে যখন কাজ করতো তখন সে কি ভাবতো যে এই বুঝি একটা লুজ গার্মেন্টেড ম্যান এলো,
বাট ওয়েন মিনি উড রান ইন স্মাইলিং উইথ হার ও কাবুলিওয়ালা কাবুলিওয়ালা, কখন মিনি ছুটে যাবে আর কাবুলিওয়ালাকে ডাকবে। এটাতে এই অভ্যাসটাতে অভ্যস্ত হয়ে গেছিলেন কে, মিনির ফাদার। অ্যান্ড দ্য টু ফ্রেন্ডস মানে মিনি অ্যান্ড কাবুলিওয়ালা, সো ফার অ্যাপার্ট ইন এজ, অবশ্যই তাদের এজ গ্যাপ প্রচুর, লাইক ফাদার অ্যান্ড ডটার, would subside into their old daughter and their old jokes. I felt reassured মানে কি, কনফার্মড, ঠিক আছে, শিওর হয়ে যাওয়া যে আচ্ছা তো এদের দুজনের বন্ধুত্ব আছে। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা কি হলো, a few days before he had made up his mind মানে হচ্ছে promised to himself to go where, কাবুলিওয়ালা কি ঠিক করেছিল যে এবার সে বাড়ি যাবে, তার দেশের বাড়ি। I was correcting my proof sheets in my study, আচ্ছা এই correcting my proof sheets এর ব্যাপারে একটু বলে দিই। যারা অথার হয় বা যারা হেল্প করেন আর কি, এই প্রফেশনে থাকেন, তারা প্রুফ রিডিং করেন, ঠিক আছে, কোনো বই বা কিছু পাবলিশ করার আগে সেটা একবার ড্রাফট চেকিং করা হয়। তো সেই বিষয়টাই তাই কাজ করছিলেন কে, মিনির ফাদার। ইট ওয়াজ চিলি ওয়েদার, চিলি মানে এখানে হচ্ছে ঠান্ডা, ঠান্ডা মানে কিন্তু এখানে তার ইনার মিনিং হচ্ছে দ্য ওয়েদার ওয়াজ নট অ্যাট অল ভেরি গুড। কারণ কি, এই প্যারাটাতে আমরা দেখতে পাবো সামথিং ওমিনাস উইল বি হ্যাপেন্ড, কিছু একটা খারাপ ঘটতে চলেছে। ইট ওয়াজ অলমোস্ট 8 o'clock, কটা বাজতে যাচ্ছে, প্রায় 8টা মতো বাজতে যাচ্ছে। অল অ্যাট ওয়ান্স কি হলো, আই হার্ড অ্যান আপরোল মানে হচ্ছে ট্রাবল, ঝামেলা, কমোশন তোমরা বলতে পারো, COMMOTION, ইন দ্য স্ট্রিট, রাস্তার মধ্যে একটা ঝামেলা হলো। অ্যান্ড লুকিং আউট স রহমান বিং লেড অ্যাওয়ে বাউন্ড বিটুইন টু পুলিশম্যান অ্যান্ড বিহাইন্ড দেম এ ক্রাউড অফ কিউরিয়াস বয়েজ, কি দেখতে পেলেন মিনির ফাদার, কি দুটো পুলিশম্যান হচ্ছে রহমানকে ধরে নিয়ে যাচ্ছে আর তার পিছনে এক প্রচুর ভিড় ছিল, কিউরিয়াস বয়েজ মানে হচ্ছে একদল ছেলে যারা কি উৎসুক যে কি ঘটনা ঘটেছে সেটা জানার জন্য। দেয়ার ওয়ার ব্লাড স্টেন্স মানে হচ্ছে দাগ, মানে স্টেন্স ডিউ টু ব্লাড অন দ্য ক্লোথস অফ দ্য কাবুলিওয়ালার গায়ে কি ছিল, যে লুজ গার্মেন্ট পরেছিল সেখানে হচ্ছে রক্তের দাগ ছিল। অ্যান্ড ওয়ান অফ দ্য পুলিশম্যান ক্যারিড আ নাইফ, দুটো পুলিশের মধ্যে একজন কি ছিল, ছুরি ধরেছিল। হারিং আউট, তাড়াতাড়ির মধ্যে, আই ইনকোয়ার্ড মানে হচ্ছে কোয়েশ্চেন করা, আস্কড ASKED, আস্ক যেটা জিজ্ঞাসা করা সেটা। হোয়াট ইট অল মিন্ট, যে এসবের মানে কি। আই গ্যাদার্ড মানে হচ্ছে সেখানে যাওয়া, ভিড় করে জমা করা আর কি। I gathered that a certain neighbor had owed the peddler something for a Rampuri shawl but had falsely denied having bought it, and that in the course of the quarrel Rahman had struck him. এখানে কি করলো, সে ঝামেলার ঘটনাটা সে বর্ণনা করলো। Now in the heat of his excitement, এই হিট অফ দ্য এক্সাইটমেন্ট মানে কি, যে ঝামেলাটা যখন হলো তখন কি হলো, দ্য প্রিজনার বিগ্যান কলিং হিজ এনিমি অল সর্টস অফ নেমস, সর্টস মানে হচ্ছে টাইপস, ঠিক আছে। when suddenly in a veranda of my house appeared my little Minnie with her usual exclamation, "O কাবুলিওয়ালা!" যখন এই ঝামেলাটা হচ্ছিল তখন বারান্দায় কে বেরিয়ে এলো, যে মিনি। রহমানস ফেস লিট আপ, লিট হচ্ছে পাস্ট টেন্স কার, লাইট মানে উজ্জ্বল হয়ে গেল ওর মুখ, কেন, অ্যাজ হি টার্নড টু হার, মিনিকে দেখে তার মুখ কী হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, ব্রাইট। হি হ্যাড নো ব্যাগ আন্ডার হিজ আর্ম টুডে, though his appearance was different from the other day.
So she could not discuss the elephant with him. She at once therefore proceeded to the next question. Are you going to the father-in-law's house? আচ্ছা, রহমান laughed and said, just where I am going. তো এখানে কি করলো, একটা ছোট্ট মজা তারা করলো। তো মিনি তো বুঝতে পারলো না যে পুলিশ কেন ধরে নিয়েছে। তো আর এখানে যেহেতু ইউফেমিজম তোমরা পড়েছো আগে, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। Little one, then seeing that the reply did not amuse the child, amuse মানে হচ্ছে enjoy, entertain, he held up his fettered hands, fettered মানে chained hands, ঠিক আছে, chained মানে কি, ওই যে পুলিশরা ওকে ধরে নিয়েছিল। He said, I would have thrashed that old father-in-law, but my hands are bound. Thrashed মানে কি, জোরে ঠিলে দেওয়া বা অ্যাটাক করা। তখন ছোট্ট মিনিকে কাবুলিওয়ালা কি বলছে, যে আমার যদি ক্ষমতা থাকতো আমি কি করতাম, ওই ফাদার ইন লকে থ্র্যাশ করতাম, মানে অ্যাটাক করতাম। অন আ চার্জ অফ মার্ডারাস অ্যাসল্ট, অ্যাসল্ট মানে কি, কোনো কিছু বডিতে মানে আঘাত করা, ঠিক আছে। অন এ চার্জ অফ মার্ডারাস অ্যাসল্ট রহমান ওয়াজ সেন্টেন্সড টু সাম ইয়ার্স ইমপ্রিজনমেন্ট। এখানে সেন্টেন্স মানে কিন্তু কোনো বাক্য নয়, ঠিক আছে, এখানে সেন্টেন্স মানে হচ্ছে জেলে যাওয়া। তো একটা ভুল বোঝাবুঝি এই যে আগের প্যারাতে তোমরা দেখলে এরকম হয়েছে। তো রহমানকে পুলিশরা ধরে নিয়ে গেল আর জেলে পুরে দিল। টাইম পাসড অ্যাওয়ে and he was not remembered. He মানে কে, কাবুলিওয়ালাকে সবাই ভুলে গেল। Even my light-hearted Minnie forgot her old friend, new companions, companions মানে হচ্ছে friends and assistants, filled her life, যেটা হয় অবশ্যই যে সময় চলে গেলে আমরা ভুলে যাই মানুষকে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, ঠিক আছে। তো আজ এত দূরই থাক, কারণ নেক্সট থেকে একটা আলাদা কনটেক্সট শুরু হচ্ছে। তো থ্যাংক ইউ।